যারা এই মুহূর্তে দীঘা প্ল্যান করছেন, ভাবছেন যে দীঘা আসবেন, তাদের জন্য বলে রাখি, হ্যাঁ, দীঘা আসার জন্য কিন্তু এটা উপযুক্ত একটা সময়। যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছো এই দীঘাতে এসে, সেটা এসি হোক নন এসি হোক, কিংবা যারা কাপলরা আসছো ভাবছো এটা ভালো হোটেল কোথায় পাবে, তো তার জন্য বলে রাখি এটা কিন্তু বেস্ট অপশন হতে পারে তোমাদের জন্য। আর রুমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রুমটা, এবং খুব সুন্দরভাবে ফল সিলিংও করা রয়েছে, এবং দেয়ালের যে কালারগুলো সেই কালারটাও বেশ ভালো লাগছে। দীঘার মন্দির উদ্বোধন হয়েছে, তো যারা এখনও আসেননি তাদের বলবো অবশ্যই একবার আসুন, এসে দর্শন করুন, বেশ ভালো লাগবে। আচ্ছা, রাতের ডিনার নাকি? আচ্ছা, গোলা হবে, গোলা খাও, গোলা। সে যে যতই বদনাম করুক দীঘার, বড় বড় মন মাতানো উত্তাল সমুদ্রের ঢেউ পেতে আসতে হবে আপনাদের এই দীঘাতে। এই যে দেখো, এখানে গড়িয়া, ওদিকে রয়েছে হাওড়া, শিয়ালদা, কলকাতা, এদিকে আরামবাগ। তোমরা এখান থেকে ডাইরেক্ট দীঘা থেকে ফিরে যাওয়ার জন্য এখানে একদম কম পয়সায় সরকারি যে বাসগুলো, সেই বাস তোমরা এখানে পেয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি দীঘা স্টেশন থেকে। বন্ধুরা, এর আগে ভিডিও যারা দেখেছো যে আমরা কী করে কম খরচে লোকাল ট্রেনে করে দীঘা অবধি পৌঁছেছি, তো তারা এই ভিডিওটার সাথে রিলেট করতে পারবে। যারা এখনও দেখোনি অবশ্যই তোমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা দেখে নিতে পারো। তাছাড়া আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো যে আমরা কম করেছি কী করে দীঘা এসেছিলাম। তো আজকে ভিডিওটা শুরু করছি দীঘা স্টেশন থেকে। এখান থেকে আমরা দীঘার একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজবো, সেখানে গিয়ে থাকবো এবং দীঘার আশেপাশে জায়গাগুলো সাইট সিনগুলো করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। এই যে দীঘা স্টেশনের বাইরের দিকটা আমরা চলে এলাম। এখান থেকে বাইরেই টোটো অটো রয়েছে, নিউ দীঘা বলো, ওল্ড দীঘা বলো, সি বিচ যাওয়ার জন্য এখানে একাধিক টোটো অটো সব পাওয়া যায়। সকালের দিকে একটু বেশি থাকে, যেহেতু এখন বেলা হয়ে গেছে, এখন বাজে 3:04। এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট মেন রোড থেকে অনেক রানিং টোটো কিংবা এই যে সামনে যে টোটোগুলো রয়েছে টোটো ধরে যাওয়া যাবে। আমরা যে হোটেলে আজকে যাব, বলে রাখি, আমরা যে হোটেলে আজকে যাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি বাজেট ফ্রেন্ডলি হোটেল। হোটেলের পরিষেবা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আগে থেকে কথা বলে এসেছি, হোটেলে পৌঁছাবো, কেমন কি রুম রয়েছে, কত কি সস্তায় তোমরা থাকতে পারো, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এই যে এখান থেকে আমরা সামনের দিকটা কিছুটা হেঁটে যাব। এই যে সামনে রয়েছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স এখানকার যে হসপিটাল রয়েছে, দীঘার যে হসপিটাল ঠিক পাশেই রয়েছে সেই হোটেলটি। চলো দেখাচ্ছি তোমাদের ডিটেলসে। নিউ দীঘা এলে কিংবা ওল্ড দীঘা তোমরা যদি যাও, সেখানে প্রচুর হোটেলের অপশন পাবে। নানান রকম বাজেটের হোটেল সেখানে পাওয়া যায়, একদম 400-500 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে ভালো হোটেল পাওয়া যায়। কিন্তু যখন সিজন চলে, পিক সিজনে কিন্তু প্রত্যেকটা হোটেলের ভাড়াই খুব হাই হয়ে যায়, সেই সময় থাকার চাপ হয়ে যায়, যেটা রিসেন্টলি আমরা দেখছিলাম যে প্রচুর হাই হয়ে যাচ্ছিলো হোটেল ভাড়াগুলো। কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে 2026-এ তোমাদের এমন একটা হোটেলের সন্ধান দেবো যেখানে তোমরা খুবই কম বাজেটের মধ্যে ভালো হোটেলে থাকতে পারবে। তো চলো, এই যে সামনে রয়েছে দীঘার মন্দির, এই যে দেখতে পাচ্ছ সামনে এখানে গেট রয়েছে দীঘার মন্দিরের। পরে সম্ভব হলে তোমাদের সেটা দর্শন করাবো। এখন আমরা আগে হোটেলে চেক ইন করবো। স্টেশন থেকে এই হোটেলের ডিস্টেন্স কিন্তু একদমই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। যাদের হাঁটতে কোনো রকম সমস্যা নেই তারা অবশ্যই হেঁটে চলে যেতে পারবেন, টোটো করা কোনো ব্যাপারই নেই। আর যাদের হাঁটতে সমস্যা রয়েছে তাদের বলবো হোটেলের নাম বলে দিলেই ডাইরেক্ট তোমাদের টোটো হোক কিংবা অটো হোক একদম হোটেলের সামনেই পৌঁছে দেবে। এই যে স্টেশন থেকে কয়েকশো মিটার হেঁটে কিছু মিনিটের মধ্যে চলে এলাম এই দীঘা রাজ্য সাধারণ যে হসপিটাল, স্টেট জেনারেল হসপিটাল, এই হসপিটালের সামনে। এখান থেকে আমাদের এই রাস্তা বরাবর এখন সিধে হেঁটে যেতে হবে কিছুটা। ওই হসপিটালের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এলাম, কিছুটা সামনে লোকালিটি দেখতে পাবে। আর একটু হেঁটে এলেই সামনে এদিকেই দেখো, ডান হাতে ঢুকে যেতে হবে। আর সামনে বড় একটা ব্যানার দেওয়া রয়েছে মৌ প্যালেসের। এই যে হোটেলের ব্যানার রয়েছে বড় করে, মৌ প্যালেস হোটেলে এখন ঢুকছি। ছোটোর মধ্যে বেশ ভালো হোটেল। চলো তোমায় দেখাই ভেতরে কেমন কি রুম রয়েছে এখানে। যারা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজছো দীঘাতে এসে, সেটা এসি হোক নন এসি হোক, কিংবা যারা কাপলরা আসছো ভাবছো এটা ভালো হোটেল কোথায় পাবে, তো তার জন্য বলে রাখি এটা কিন্তু বেস্ট অপশন হতে পারে তোমাদের জন্য। আচ্ছা, এই হোটেলের নিচেও কিছু রুম রয়েছে, ওপরেও রুম রয়েছে। এখানে এসি নন এসি মিলে অনেকগুলো রুম রয়েছে। ওপরে এসি রুমটাতে আমরা আজকে থাকবো। চলো দেখাচ্ছি তোমাদের।
আচ্ছা, এই হোটেলের ওপরের দিকে চলে এলাম এখন দোতলায়। আর দোতলায় দেখতে পাচ্ছি এখানে পরপর তিনখানা রুম রয়েছে, তাদের মধ্যে এই যে মিডলের রুমটা আজকে আমরা থাকবো, এটা হচ্ছে এসি রুম। আর রুমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রুমটা, এবং খুব সুন্দরভাবে ফল সিলিংও করা রয়েছে, এবং দেয়ালের যে কালারগুলো সেই কালারটাও বেশ ভালো লাগছে। এই কালারটা বিশেষ করে আমার ফেভারিট কালার, বেশ সুন্দর লাগছে। আর এখানে যে বেডটা রয়েছে এটা একটা কিং সাইজ বেড, এখানে অনায়াসে 3 জন শুতে পারবে, সেরকমই আয়োজন রয়েছে এখানে। 3 জন বলতে ফ্যামিলি মেম্বার থাকতে পারবে, 2 জন অ্যাডাল্ট এবং একটা বাচ্চা, 3 জন আরামসে এখানে শুতে পারবে। আর এদিকটা দেখিয়ে দিই, এদিকটা রয়েছে সামনে একটা এরকম স্পেস যেখানে জানলা সিস্টেম রয়েছে, ব্যালকনি টাইপস। এখানে 2খানা চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, সাথে রয়েছে এখানে খুব সুন্দর একটা ভিউ, তোমরা সেটা উপভোগ করতে পারো। যেহেতু এসি রুম, এসি তো থাকছেই, আর উপরে ফল সিলিং ওখানে দেখতে পাচ্ছ একটা ফ্যানও রয়েছে, ফ্যানও তোমরা চালাতে পারবে। সাথে এখানে থাকছে টিভি, বেশ বড় সাইজের এখানে টিভিও তোমরা দেখতে পাবে। আর এখানে রয়েছে জামা কাপড় মেলার জন্য এরকম একটা র্যাক রয়েছে, আলনা বলতে পারো, এই যে আলনা রয়েছে। আর যদি বলি বাথরুমের কথা, এখানে ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে বাথরুমটা বেশ ভালো, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, তার সাথে সাথে এখানে গিজার দেখতে পাচ্ছি, গিজারের ফ্যাসিলিটি, শাওয়ার রয়েছে। আর ওয়েস্টার্ন টয়লেট যেহেতু কুমোর তো তোমরা দেখতে পাবেই, সাথে রয়েছে এখানে হ্যান্ড শাওয়ার এবং বেসিন। শীতকালে যদি তোমরা আসো এখানে গিজার পেয়ে যাচ্ছ, এটা ভালো অ্যাডভান্টেজ। বেশ ভালো রুম, দেখলেই তোমাদের পছন্দ হবে, এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর একটা জায়গায় এলে তোমাদের বেশ ভালো লাগবে। আচ্ছা, এই হোটেলে তোমাদের এসি রুম দেখিয়েছি, একটা নন এসি রুম দেখাই। যেহেতু ফাঁকা ছিল না, একটু আগেই এখান থেকে গেস্টরা চেক আউট করেছেন, তাই একটু অগোছালো রয়েছে, সেই অবস্থাতেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এটা হচ্ছে এখানকার নন এসি রুম। রুমটা বেশ স্পেসিয়াস রয়েছে, চারদিকটা এরকম দেয়ালের মধ্যে মার্বেল তোমরা দেখতে পাবে, খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে, ওপরে ফল সিলিং রয়েছে, সাথে থাকছে ফ্যান, যেহেতু নন এসি রুম ফ্যান তোমরা পাবে। আর এই পাশে বেশ এয়ারি কন্ডিশন রয়েছে দেখো, আর এদিকে জানলা খুললেই খুব সুন্দর হাওয়া আসে। আর এদিকটা রয়েছে বাথরুমে কিন্তু এখানে ওয়েস্টার্ন টয়লেট আমরা পাচ্ছি, সাথে থাকছে গিজার, শীতকালে কোনো রকম অসুবিধা নেই, গিজার তোমরা ইউজ করতে পারবে। আর এদিকে কোমর থাকছে, এদিকে বেসিন, সাথে একটা আয়না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। বন্ধুরা, হোটেলে চেক ইন করে নিয়েছি, আর রুমে ব্যাগ ফ্যাগ রেখে এখন একটু খাওয়া দাওয়ার জন্য বেরিয়েছি। যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, তখন খাওয়া দাওয়া করবো। আর লোকাল এই চত্বর থেকে যাচ্ছি এখন। এটা ক্যামেরা। জয় জগন্নাথ। দেখো, ছোট বাচ্চার মুখেও জয় জগন্নাথ। যাই হোক, হোটেলে চেক ইন হয়ে গেছে, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কিছু খেয়ে নিই। তো আমাদের বেসিক্যালি যে এখান দিয়ে এসেছিলাম, তো আমাদের বেসিক্যালি এখন হসপিটালের কাছেই যেতে হবে। এই যে বন্ধুরা, আবার হাঁটতে হাঁটতে চলে এলাম এখন ঠিক হসপিটালের সামনে। আর এই হসপিটালের সামনেই রয়েছে একাধিক হোটেল, এখানে আমরা খাবার হোটেল পেয়ে যাব। আমরা যে হোটেলে আছে স্টে করছি, সেই হোটেলে খাবার অর্ডার দিলে, অর্থাৎ মাছ, মাংস, ভাত, সেগুলো বলে রাখলে সব কিছু কিন্তু রেডি করে দেওয়া হয়। যেহেতু আমরা আগে থেকে বলিনি, তার জন্য খাবারের সেরকম কোনো বন্দোবস্ত নেই। তা আপাতত একটা যে কোনো দোকান দেখে আমরা খেয়ে নিচ্ছি। তো এখানে একটা দোকানে এসেছি, ওই যে মা গৌরী টিফিন সেন্টার, এখানে আপাতত দুপুরে খাবার মতো কিছু খেয়ে নেই। দুপুর ঠিক না, বিকেল হয়ে গেছে যেহেতু। ফাইন চালের রাইস রয়েছে এখানে, তার সাথে ডাল। এটা কিসের ডাল দিদি ভাই? মুগের ডাল। মুগের ডাল, আচ্ছা। রান্না কিন্তু ঠিকঠাক রয়েছে। এখানে হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে সামনে একটা বিচ রয়েছে, এই বিচের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ও কি সুন্দর হাওয়া, আর সামনে এরকম অনেক দোকানপাট রয়েছে, তোমরা চাইলে চা স্ন্যাক্সও খেতে পারো যদি বিকেলের দিকটা আসো। হোটেল থেকে জাস্ট কিছুটা দূরত্বেই রয়েছে এই বিচ। এখানে মানুষের অতটা ঝঞ্ঝাট নেই, দেখতে পাচ্ছ প্রচুর কম মানুষ রয়েছে। আর এদিকটা রয়েছে কি সুন্দর ঝাউ জঙ্গল, এখানে দাঁড়িয়ে অনেকে ফটোশ্যুট করতে পারো, খুব সুন্দর ফটোজেনিক জায়গা এটা। আর সামনে রয়েছে মেরিন টাইপ বলতে পারো জায়গাটাকে। চলো সামনের দিকে যাই। আর এই পাশে দেখতে পাচ্ছি অনেক টুরিস্ট এসছে, বাস নিয়ে এসছে। এই যে দীঘা বর্ডার এগরা বাসটা ওখান থেকে এসছে, আর অনেকে খেলাধুলো করছে। আর আমরা যাচ্ছি সামনের দিকটাতে, এখানেও অনেক কিছু দোকানপাট রয়েছে যেগুলো সন্ধ্যের দিকে খোলে। দেখো এদিকে এই নৌকোটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন চলে এসেছি মেরিন ড্রাইভের সামনে, আর কত সুন্দর সমুদ্রের ঢেউ, ওয়াও। বলতে পারো একদম অফবিট দীঘা। এটা কি গোলা বিক্রি করছেন?
গোলা গোলা, আচ্ছা। সন্ধ্যাবেলা বিক্রি করেন? সন্ধ্যার সময় আজকে আমি থাকবো না, আচ্ছা আমি যাব একটা কাজে যাব, এই জন্য পালিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে সন্ধ্যাবেলা থাকা হয় তাই তো? বাহ। আর এখন দীঘার সমুদ্রের জল এতটাই উত্তাল, মানে স্নান করা খুবই বিপজ্জনক। আর হাট চাটতে আমরা ঠিক চলে এসেছি মাসির বাড়ির সামনে। এদিকটা রয়েছে মাসির বাড়ি, আর এই পাশে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই যে এই সেই ওয়াচ টাওয়ার, কিন্তু ওয়াচ টাওয়ারটা যেহেতু বন্ধ রয়েছে ওপরে ওঠা যাবে না। আর সামনে চলে এসেছি মাসির বাড়ির সামনে, ঠিক পেছনের দিকটা রয়েছে। আর ঢেউ কিন্তু মারাত্মক লেভেলে, এখন দীঘার ঢেউ বিপজ্জনক স্নান করার জন্য। প্রচুর হাওয়াও চলছে। এই যে যারা অনেকবার দীঘা এসছো কিন্তু এখন অব্দি মাসির বাড়ি দর্শন করেনি, তাদের বলবো যে অবশ্যই মাসির বাড়ির যে এলাকাটা সেটা ঘুরেছেও, বেশ ভালো লাগবে। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ তোমাদের মুগ্ধ করবে, এখানকার সিনিক বিউটিটাও বেশ সুন্দর। এই যে এখন চলে এলাম দীঘা মাসির বাড়ির সামনে। 1410 সালে এটা স্থাপিত হয়েছিল, ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, এটা পূর্ব মেদিনীপুর। এই যে ওপরে দেখো কত সুন্দর এই মন্দিরের গঠন শৈলী। ওপরে রয়েছে শ্রী বিষ্ণু, এদিকে শিব রয়েছেন, ওদিকে রাধাকৃষ্ণ রয়েছে, আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজ করছেন। এই যে জয় জগন্নাথ। দীঘা এলে অবশ্যই মাসির বাড়ি দর্শন করো। দীঘার মন্দিরের সাথে সাথে এই জায়গাটাও আসতে ভুলো না। আর এখান থেকে চলে গেছে মাসির বাড়ির যে ঘাটের যে গেট, সেই গেটটা মেন রোড থেকে দেখা যায় একদম সামনে। বন্ধুরা আমরা বিচের সামনে বসছিলাম। আজকে বিচে কিন্তু মারাত্মক লেভেলের হাওয়া ছিল এবং ঢেউ ছিল। আজকে বোধহয় ওয়েদারটা খারাপ, যে কারণে হাওয়ার পরিমাণটাও বেশি এবং বড় বড় ঢেউ আমরা দেখতে পাচ্ছিলাম। দেখতে বেশ ভালো লাগছিল, বসতেও ভালো লাগছিল। কিছুক্ষণ বসেছি কিন্তু সেরকম কিছু ভিডিও করা যাচ্ছিল না, যে কারণে আবার আমরা রুমে চলে এসেছি। রুমে এসে আমরা স্নান করলাম, ফ্রেশ হলাম। আর যেহেতু আমরা এসি রুম নিয়েছি, এসি চালিয়ে দিয়েছি, এসিতে কিন্তু রুম একদম চিল ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ বসলাম, ভালো লাগলো। আরও কিছুক্ষণ বসে একটু বেরোবো। এখানকার সাইট সিন হিসেবে এখানে সামনে যেহেতু রয়েছে জগন্নাথ মন্দির, তো অবশ্যই আমরা জগন্নাথ মন্দির যাবো। জগন্নাথ মন্দির আমরা দর্শন করবো এবং তোমাদেরও দর্শন করাবো। হোটেল থেকে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে। এই যে রাস্তা বরাবর সিধে হেঁটে গেলে সামনে রয়েছে জগন্নাথ মন্দির। স্টেশনের দিক থেকে এলে, চৌতন্য দুয়ারে যদি আসো তোমরা, স্টেশনের দিক থেকে এলে সামনে এখানে একটা ব্যারিকেড রয়েছে, আর এই পাশটা রয়েছে পার্কিং জোন। তোমরা 2 চাকা নিয়ে আসো, 4 চাকা নিয়ে আসো, সেগুলো কিন্তু এখানে অনায়াসে পার্কিং করে তোমরা রাখতে পারবে। আর এদিক থেকে গেলে আমরা মূল মন্দিরে যেতে পারবো, তার আগে আমাদের জুতোটা খুলতে হবে, আর একটু এগিয়ে যেতে হবে আমাদের। মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে মন্দির থেকে অনেকটা দূরে আসতে হচ্ছে এই জুতোর কাউন্টারে। জুতো কিংবা ব্যাগ এটা রাখার জন্য এখানে কাউন্টার রয়েছে, সেটা কিন্তু বেশ অনেকটাই দূরে। এখানে জুতো রেখে, ব্যাগ রেখে তারপর যেতে হবে মন্দির অবধি। এই যে এই যে এখানে জুতো এবং ব্যাগ রাখা যাচ্ছে, তাও সম্পূর্ণ বিনামূল্যে। জুতোটা আমরা রেখে দিয়েছি ওখানে বিনামূল্যে, ব্যাগ আমাদের সাথে আছে, ব্যাগটা সম্ভবত বোধহয় সামনে রাখতে হবে আর রেখে দেবো। আর যে জিনিসটা খারাপ লাগলো সেটা হচ্ছে সামনে মন্দিরের এন্ট্রেন্স, আর এখান থেকে অনেকটাই দূরে রয়েছে জুতোর কাউন্টার। কি সুন্দর লাগছে দেখো। আর পুরো এই রেলিংটা এরকম লাইট দিয়ে সাজানো, একদম সেই জুতো রাখার কাউন্টার অবধি। আর এটা 2 নম্বর গেট, এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করবো। কত সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। যখন মন্দির প্রথম উদ্বোধন হয়েছিল তখন পুরোপুরি ভিডিও করা অ্যালাউ ছিল, এখন নানান জায়গায় রেস্ট্রিকশন। যাই হোক, ভেতরে এখন প্রবেশ করে গেছে। ভেতরে খুব সুন্দরভাবে দেখো সাজানো, আর এইগুলো সব স্যান্ড মার্বেল দিয়ে তৈরি, দেখো অসাধারণ লাগছে। আর এখানে দূর দূর থেকে আগত ভক্তরা এসে বসে রয়েছেন। আর যেহেতু এই জগন্নাথ মন্দির এত বড়, তার জন্য চারিদিকে ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সামনের দিকটা গেলে হয়তো তোমাদের বোঝাতে পারবো যে প্রচুর প্রচুর পরিমাণ ভক্তরা এসছেন এখানে নানান জায়গা থেকে। অনেকে আসছেন এখানে এসে ফটো তুলছেন, শ্রী জগন্নাথের দর্শন করছেন। এই যে পুরো মন্দির চত্বরটা কিন্তু বেশ বড়। ওই পাশে রয়েছে কিছু গিফটের দোকান, যেখান থেকে তোমরা নানান ধরনের শপিং করতে পারবে। আর এই পাশটা হচ্ছে মূল মন্দির, এদিকটা গার্ডেন রয়েছে, এদিকটা গার্ডেন, আর এদিকটা মূল মন্দির। অসাধারণ লাগছে। এই দীঘা জগন্নাথ মন্দিরে এলাম, আর এখানে এসে লাইভ কীর্তন পারফরমেন্স হচ্ছে, সেটা দেখবো। আর এই মন্দিরের প্রথম যে গর্ভগৃহ, সেখান থেকে এখন আমরা প্রবেশ করছি।
আর এখানে চলছে লাইভ কীর্তন। চলো কীর্তন তোমাদের দেখালাম, হাতে যেহেতু সময় কম রয়েছে একটুখানি সময়ের মধ্যে তোমাদের বাকি মন্দিরটাও দর্শন করিয়ে দিই। অপরূপ সুন্দর। এখানে আমরা স্বয়ং বিষ্ণুকে দেখতে পাচ্ছি। এখানে স্বয়ং বিষ্ণুর একটি অবতার ছিল, খুব সুন্দর একটি মূর্তি যেটা তোমায় দেখিয়েছি। আর এদিকটা দেখো, শ্বেত মার্বেলে কত সুন্দর কাজ, সত্যি মুগ্ধ হতে হয়। অসাধারণ অসাধারণ। দেখো অসাধারণ। এই স্যান্ড মার্বেলে যদি দেখো, পুরোপুরি এই জগন্নাথ মন্দিরে স্যান্ড মার্বেলের কাজ, যেখানে নানান ধরনের এখানে ঋষি মুনিরা রয়েছেন, দেবদেবীদের মূর্তি রয়েছে, প্রত্যেকটি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে রয়েছে সূর্য নারায়ণের একটি মূর্তি। বাহ, মূল মন্দির থেকে এখানে জগন্নাথ দেবের দর্শন করবেন, করে বেরিয়ে আসতে হবে। আর ভেতরে এখন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যাই হোক তাই ভেতরটা দেখাতে পারলাম না, তোমরা যখন আসবে তখন দেখে নিও। আর এত সুন্দর এই জগন্নাথ মন্দিরের কাজ, সেটা কিন্তু দেখানোর মতো, সেটা আমি তোমাদের দেখাতে পারি। অপরূপ সুন্দর, আর এটা দেখেই বেশ মুগ্ধ হতে হয়। দেখো কত ডিটেলিংয়ের মধ্যে কাজ করা। আর সামনে আরেকটি মন্দির রয়েছে, চলো একবার তোমাদের দর্শন করিয়ে দিই। এখানে মূল মন্দির ছাড়াও আর বাইরে অনেক দেবদেবীরও মূর্তি রয়েছে। এখানে লেখা আছে কানপাতা হনুমান। এই যে এখানে হনুমানজির বিগ্রহ রয়েছে, আর এখানে আরেকটি বিগ্রহ রয়েছে, দেখাই তোমাদের। মা বিমলা পার্বতী দেবী। আর এই মন্দির চত্বরটা এতটাই বড়, দেখো এখানে অনেক জায়গায় এরকম সিঁড়ি করা রয়েছে মন্দিরের ঠিক পাশেই, যেখানে প্রচুর প্রচুর ভক্তরা এখানে বসে রয়েছেন। এখানে যেহেতু খুব সুন্দর একটি হাওয়া দিচ্ছে এবং মন্দিরে একটা আধ্যাত্মিক পরিবেশ, সেই পরিবেশটাকে অনেকে উপভোগ করার জন্য এখানে বসে রয়েছেন। সবার বেশ ভালোই লাগছে, সত্যিকার এখানে এলে মনটা বেশ ভালো হয়ে যাবে। তো দীঘাতে এসে কয়েক মুহূর্ত যদি সময় কাটাতে হয়, অবশ্যই দীঘার মন্দিরে, জগন্নাথ মন্দিরে আসতে পারো। এখানে এসে ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যাবে টের পাবে না, বিশেষ করে বিকেলের দিকে কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের এখানে। এটা বরাহদেবের মন্দির, ছোট একটি মন্দির রয়েছে। দীঘার সমুদ্র সৈকত, দীঘার বিচ মার্কেট, মোহনা, এগুলো আমরা কম বেশি সবাই ঘুরেছি, কিন্তু এই যে নতুন যে দীঘার মন্দির উদ্বোধন হয়েছে, তো যারা এখনও আসেননি তাদের বলবো অবশ্যই একবার আসুন, এসে দর্শন করুন, বেশ ভালো লাগবে। আর বিশেষ করে যদি সন্ধ্যাবেলা আসতে পারেন, তাহলে এখানকার যে দৃশ্যটা সত্যিকারে মুগ্ধ করার মতো। আর এই গেটের সামনে জগন্নাথ দেবের প্রসাদ এখানে পাওয়া যাচ্ছে। যারা বাড়িতে প্রসাদ নিয়ে যেতে চান, স্পেশাল প্রসাদ এখানে রয়েছে।
প্যাকেট সিস্টেম, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা সবসময় থাকে তো, দিনের বেলা রাত্রিবেলা সবসময় থাকে, তাই তো? দিনের বেলা রাত্রিবেলা যতক্ষণ মন্দির খোলা রয়েছে। এই যে মন্দির দর্শন করলেন, মন্দিরের সাথে সাথে এখানকার যে মহাপ্রসাদ, সেই প্রসাদ এখানে পাওয়া যাচ্ছে 100 টাকা মূল্যে। আর মূল মন্দিরের সামনে ওদিকে রয়েছে প্রসাদের কাউন্টার, যেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন। আর এখান থেকে ইস্কনে বলুন কিংবা জগন্নাথ মন্দিরের বিভিন্ন যে আধ্যাত্মিক বই, সেগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই যে রয়েছে এখানে একটা স্টল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যতক্ষণ মন্দির খোলা থাকে ততক্ষণ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। যেখানে আগত ভক্তদের এখানে টিকা কেমন কি নেন এই টিকার জন্য? যে যা দেয় সেরকম। আচ্ছা, মানে সকাল বিকেল সবসময় থাকেন আপনারা? আচ্ছা, বিকেলের দিকে আসেন। আচ্ছা, ঠিক আছে। দীঘা মন্দির তোমরা দর্শন করলে, আর দীঘা মন্দির দর্শন হয়ে গেলে যদি মনে করো বাইরের দিকটা এসে বসবে, তো দীঘা মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে এই পার্কটি। পার্কের মতোই বানানো হয়েছে, এখানে বসার অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। আর সামনে একটা ঝিল তৈরি করা, খুব সুন্দর জায়গাটি, পরিপাটি করে সাজানো এবং বসার খুব ভালো বন্দোবস্ত রয়েছে। তোমরা চাইলে এখানে এসে কিছুক্ষণ বসতে পারো, বেশ ভালো হাওয়া দেয়। সামনে যেহেতু সমুদ্র রয়েছে, খুব সুন্দর ফুরফুর করে হাওয়া আসছে। আর এখানে গাছপালার মধ্যে দেখতে পাচ্ছি নানান ধরনের লাইট লাগানো, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে এসে যদি কিছুক্ষণ বসো, তোমাদের বেশ ভালো লাগবে। বন্ধুরা, মন্দির ভালো মতো দর্শন করে এখন আবার রুমে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে একটু বসছি। আর রাতে ডিনারের জন্য কিন্তু এই হোটেলেই বলে দিয়েছি, হোটেলে আগে থেকে বলে রাখলে খাবারের বন্দোবস্ত হয়ে যায়। যেহেতু আমরা দুপুরবেলা এসেছিলাম, খাবারের কোনো রকম অর্ডার আমরা দেইনি, রাতের খাবারের অর্ডার আমরা দিয়ে দিচ্ছি। বলা হয়ে গেছে রুটি আর চিকেন কষা রাত্রিবেলা থাকছে, তো একটু পরেই সেই ডিনারের ব্যবস্থা হয়ে যাবে। এখন ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করে একটু পরে আমরা ডিনারটা সারবো। আচ্ছা আচ্ছা, রাতের ডিনার নাকি? আচ্ছা, রুটি আর চিকেন কষা। রাতের বেলা বিরিয়ানি হতো, বিরিয়ানি হতো। আচ্ছা, বিরিয়ানি বলে বিরিয়ানি পাওয়া যায়, তাই তো? বিরিয়ানি, চিকেন কষা রুটি, নয়তো চিকেন কষা ভাত, চিকেন কষার সাথে একরকম সবজি ডাল আর চিকেন কষা হবে, ঠিক আচ্ছা। আছে? আর যদি বলেন মাছ ভাত খাবো কি ডিম ভাত খাবো, সেটাও হবে। মানে যার যেমন রিকোয়ারমেন্ট। হ্যাঁ। অনেকে ভাত পছন্দ করে, অনেকে রুটি পছন্দ করে, একদম। বলে দিলেই হয়ে যাবে। একদম। আচ্ছা, কতক্ষণ আগে বলে দিলে বেশ ভালো হয়? মোটামুটি আমরা খাবারের আগে মোটামুটি রাতেরটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে জিজ্ঞেস করে নিই। আচ্ছা ঠিক আছে, কি খাবে না খাবে সেই মতো হিসেবে একদম টাটকা ফ্রেশ বানিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, একদম। ঠিক আছে, ধন্যবাদ। এই যে আজকে ডিনারে রয়েছে চিকেন কষা বলতে পারো, বা চিকেন কারি, তার সাথে রয়েছে রুটি। আমরা 5টা রুটি নিয়ে নিয়েছি। তোমাদের যতগুলো প্রয়োজন সেই হিসাবে নিতে পারো। আর এই চিকেন কারিতে থাকে 3 পিস করে চিকেন এবং 1 পিস করে আলু। এই যে আলু রয়েছে আর 3 পিস চিকেন রয়েছে। স্বাদটা কিন্তু বেশ ভালো। এই যে চিকেনের পিসগুলো বেশ ভালো, মিডিয়াম, খুব বেশি বড় না, খুব ছোটও না। এই যে এরকম কিছুটা চিকেনের পিস থাকে। ছোটদা, খাবার কেমন লাগলো? দুর্দান্ত, অসাধারণ টেস্ট, কোনো কথা হবে না, দারুণ। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। একটু মেঘলা ওয়েদার, তার জন্য ঠিক কটা বাজে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু বলে রাখলাম 8টা বেজে গেছে। এখন আমরা একটু পরে বেরোবো, বাইরের দিকটা একটু এক্সপ্লোর করবো। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, আমরা যে জায়গাটায় রয়েছি তার আশেপাশে চত্বরটা তোমাদের দেখানো হয়নি। চলো একবার ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। এখন আমি চলে এলাম এই হোটেলের ছাদে। আর দেখো এখান থেকে চারদিকটা যদি তোমাদের দেখাই, পুরোপুরি লোকালিটির মাঝখানে রয়েছি। আশেপাশে প্রচুর লোকাল মানুষজনের বাড়িঘর রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে গাছপালা রয়েছে আর প্রচুর ঘরবাড়ি রয়েছে এখানে। রীতিমতো একটা ভালো পরিবেশের মধ্যে আমরা আছি, যেখানে লোকাল বাসিন্দারা রয়েছেন তার ঠিক মাঝখানেই রয়েছি আমরা। মানে সেই একটা হোমস্টে ব্যাপার রয়েছে। আর এখানে কিন্তু কোনো রকম সাউন্ড নেই, নির্জনতা রয়েছে, কোনো রকম ঝুট ঝামেলা নেই। আমরা সবাই জানি দীঘা মনেই ঝুট ঝামেলা, দীঘা মনেই হই হুল্লোড় চেঁচামেচি। এখানে কিন্তু সেই জিনিসটা নেই, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। রাত্রির হলে সব শান্ত হয়ে যায় এবং বেশ ভালো, কোনো রকম এখানে অশান্তি নেই, বেশ ভালো জায়গা। রাত্রিরে ভালো মতো ঘুম হয়েছে।
আর এখানকার অ্যাম্বিয়েন্সের জন্য এমন মনে হচ্ছিল যেন আমরা বাড়িতেই রয়েছি। হ্যাঁ, বাড়ির মতো পুরো ঘুম হয়েছে। ভেবেছিলাম সকালবেলা 5টার সময় উঠবো, উঠতে পারিনি। এখন সকালবেলা 8টা বাজে, 8টার সময় উঠেছি। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে বাইরের দিকটা যাব এবং বাইরে কিছু জায়গা এক্সপ্লোর করব। এই যে আচ্ছা, এটা সকালে টিফিন নাকি? আচ্ছা, কি রয়েছে? পরোটা আর ঘুগনি বললেন। আচ্ছা, হ্যাঁ আমরা পরোটা চেয়েছিলাম। পরোটা আর কেউ যদি রুটি চায়, রুটি ফুটি চাইলেও হয়ে যায়, তাই তো? রুটি হয়ে যায়, এবার মানে ডিম টোস্ট, বাটার টোস্ট, নয়তো লুচি তরকারি সেগুলো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই যে সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, 3 পিস পরোটা, তার সাথে থাকছে এই তরকারি, এই ঘুগনি রয়েছে সম্ভবত। তো আমরা পরোটার জন্য বলেছিলাম, তাই পরোটা নিয়ে এসে দিয়েছেন দাদা। আর তোমরা যদি রুটি খেতে চাও কিংবা সকালে যদি ডিম টোস্ট খেতে চাও, সেই ব্যবস্থাও রয়েছে, তোমরা বলে দিলেই এনে দেওয়া হবে। আর যেহেতু আমরা পরোটা খেতে চেয়েছিলাম, তাই পরোটা দিয়ে গেছে। এখন সকালের ব্রেকফাস্টে সারি। আচ্ছা দাদা, এখানে কোনো যদি গেস্ট আসে আর যদি মনে করে দীঘা তো অনেক ঘোরার জায়গা রয়েছে সাইট সিন হিসেবে, কেউ যদি ঘুরতে চায় টোটো করে, সেক্ষেত্রে কি আপনাদের বলে টোটো ব্যবস্থা হয়ে যাবে? হ্যাঁ, এখানে টোটো চলে আসে। এখানে হোটেলে মোটামুটি আমরা ফোন করে দিই, টোটো অ্যাভেলেবেল চলে আসে। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যেই টোটো এখানে এসে হোটেল থেকে নিয়ে যাবে। আচ্ছা, একদম হোটেলের গেট থেকে নিয়ে যাবে, হোটেলের গেটে ছেড়ে যাবে, তাই তো? একদম। বন্ধুরা, বেরিয়ে পড়লাম রুম থেকে। আর আমরা যে রুমে রয়েছি, এখান থেকে তো মন্দির একদমই কাছে। তার সাথে সাথে বলে রাখি, ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুটোই কিন্তু সমান ডিস্টেন্সে পড়ছে। তোমরা চাইলে ওল্ড দীঘাতেও যেতে পারো, চাইলে নিউ দীঘাতেও যেতে পারো। হোটেল থেকে বেরিয়ে এখন চলে এলাম ওল্ড দীঘা সি বিচে, কারণ ওল্ড দীঘাটা বেশ জমজমাট থাকে। এই যখন সি বিচের সামনে চলে এসেছি, আর সি বিচ সংলগ্ন এই দোকানপাটগুলো রয়েছে, কিন্তু আগের তুলনায় দীঘা মোটামুটি এখন ফাঁকাই রয়েছে। এই যে, আর এখন চলে এলাম ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। এই যে এখানেও প্রচুর টুরিস্টরা রয়েছেন। দীঘার সমুদ্র সৈকত এখন কিন্তু বেশ উত্তাল। এই দেখো, বড় বড় ঢেউ, তার সাথে বেশ জোরে হাওয়া চলছে। আর ওল্ড দীঘাতে এলে এত সুন্দর এরকম সিনিক বিউটি তোমরা দেখতে পাবে। এই যে ওল্ড দীঘা ডেভেলপমেন্ট হিসেবে এই জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। একটা গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, আর এখানে বিশ্ব বাংলার একটি স্ট্যাচু বানানো রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে জায়গাটা তৈরি করা, অসাধারণ। যারা এই মুহূর্তে দীঘা প্ল্যান করছেন, ভাবছেন যে দীঘা আসবেন, তাদের জন্য বলে রাখি, হ্যাঁ, দীঘা আসার জন্য কিন্তু এটা উপযুক্ত একটা সময়। ওল্ড দীঘা সমুদ্র সৈকতে এলে এখানে ঘোড়া দেখতে হবে। আচ্ছা, ঘোড়াগুলো কাদের ভাই, তোমাদের? এই ঘোড়াগুলো কেমন কি রেন্ট নাও এখানে ঘোড়া চড়ার জন্য? বাচ্চা 100, বড় 200 টাকা। বাচ্চা 100 আর বড়দের জন্য 200 টাকা। ওল্ড দীঘা হোক, নিউ দীঘা হোক, সমুদ্র সৈকতে এরকম তোমরা হর্স রাইডিং করতে পারবে। ঘোড়া রয়েছে এখানে, বাচ্চাদের জন্য 100 টাকা, বড়দের জন্য 200 টাকা। এই কিছুটা ঘুরিয়ে আনে ঘোড়া করে, বেশ ভালো। আর তোমরা চাইলে একসাথে ফটো তুলতে পারো সেই সময়। আর ওল্ড দীঘাতে রয়েছে দীঘার সাইনেজ, এই যে একটা ফটোজেনিক জায়গা, তোমরা চাইলে এখানে একাধিক ফটো তুলতে পারো। এই যে দীঘার মেরিন ড্রাইভে তোমরা যদি আসো, এখান থেকে হাঁটাচলা করা যায় অনেকটা জায়গা জুড়ে। আর মেরিন ড্রাইভে এখানে প্রচুর সুন্দর সুন্দর সব আকর্ষণীয় জিনিস তৈরি করা হয়েছে, যেখানে তোমরা এসে ঘুরে দেখলে বেশ ভালো লাগবে। দীঘা কিন্তু আগের মতো নেই, অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেকটাই ডেভেলপ হয়েছে। এই দেখো কত সুন্দরভাবে তৈরি করা। এই যে বেশ সুন্দর। সে যে যতই বদনাম করুক দীঘার, বড় বড় মন মাতানো উত্তাল সমুদ্রের ঢেউ পেতে আসতে হবে আপনাদের এই দীঘাতেই।
ওল্ড দীঘা থেকে এলাম, আর এই পাশে রয়েছে আমাদের হোটেল। এখান থেকে জাস্ট মিনিট 3 হাঁটলেই আমাদের হোটেল। ওখান থেকে সিধে এলে এদিকে রয়েছে জগন্নাথের মাসি বাড়ি এবং ওল্ড দীঘা, আর এইদিকে চলে গেলে নিউ দীঘা। ওই যে লোক স্নান করছেন, পর্যটকরা স্নান করছেন দেখা যাচ্ছে। চলো এখন নিউ দীঘার দিকে যাবো। তো এখন পৌঁছালাম নিউ দীঘার সমুদ্র সৈকতে। দেখো এখানে কিন্তু অনেক ক্রাউড রয়েছে, অনেক পর্যটক এখানে এসে স্নান করছেন। ওল্ড দীঘার মতো নিউ দীঘাতেও রয়েছে এখানে পার্কিং লট। তাছাড়াও এখানে সমুদ্রের সৈকতের ঠিক আশেপাশে অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমরা নানান ধরনের জিনিস কিনতে পারবে। আর আশেপাশে প্রচুর রকম গেস্ট হাউস রয়েছে। আর নিউ দীঘাতে রয়েছে এখানে বাস স্ট্যান্ড। দেখো দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় বাস স্ট্যান্ড সংস্থা এখানে রয়েছে, দীঘা ডিপো। এখান থেকে সরকারি নানান বাস ছাড়ে। এখান থেকে তোমরা কলকাতা থেকে আসার জন্য এবং কলকাতা থেকে যাওয়ার জন্য একাধিক বাস পেয়ে যাবে। এই যে দেখো অনেক বাস দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখো এখানে গড়িয়া, ওদিকে রয়েছে হাওড়া, শিয়ালদা, কলকাতা, এদিকে আরামবাগ, ওদিকে রয়েছে বারাসাত। তো যেদিক থেকে আসো না কেন তোমরা এখান থেকে ডাইরেক্ট দীঘা থেকে ফিরে যাওয়ার জন্য এখানে একদম কম পয়সায় সরকারি যে বাসগুলো, সেই বাস তোমরা এখানে পেয়ে যাবে। এটা এই বাসটি পেতে এলে প্রচুর এখানে বাস দাঁড়িয়ে থাকে। 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর প্রচুর বাস ছাড়ে কলকাতা উদ্দেশ্যে যাওয়ার জন্য। বন্ধুরা রুমে এসে ফ্রেশ হয়ে চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি। যেহেতু এখানকার চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা, তো চেক আউট করে আমরা বেরোচ্ছি এখন। আর যতটা পেরেছি সামনে ঘুরে দেখেছি। যেহেতু এই হোটেল থেকে নিউ দীঘা এবং ওল্ড দীঘা এবং জগন্নাথ মন্দির খুবই কাছে, তো সেইগুলো আমরা ঘুরে দেখেছি। তোমরা চাইলে এখানকার বাকি যে সাইট সিনগুলো রয়েছে সেটা টোটো বুকিং করে করতে পারো। তো যাই হোক, ওভারঅল এই হোটেলে থেকে বেশ ভালো লাগলো। আর আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল সন্ধান দিলাম, যেখানে তোমরা কাপল হোক কিংবা ফ্যামিলি হোক নিয়ে সেখানে থাকতেই পারো একদম কম খরচার মধ্যে। তো এই ছিল আজকে ভিডিও। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম কী করে তোমরা নিউ দীঘা এবং ওল্ড দীঘার খুবই কাছে, ইভেন জগন্নাথ মন্দিরের খুবই কাছে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল পেতে পারো। এবং দীঘাতে এসে আশেপাশে সাইট সিন তোমরা কীভাবে করবে, এখানকার এখন কন্ডিশন কীরকম রয়েছে, প্রত্যেক যাবতীয় ইনফরমেশন তুলে ধরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।